আজকে বিএনপির রাজনীতিতে বিভাজন বলতে কিছু নাই, ঐক্যের বিকল্প নাই। এখানে যারা আজকে উপস্থিত হয়েছে সবাই জাতীয়তাবাদী আদর্শে গড়া। তারা বলছেন যে আমরা পদবিহীনই কাজ করে যাচ্ছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনাকে জানাচ্ছি, আমাদের যখন দেশের সংকট হয়েছিল, একটি দেশের ইশারায় কিছু ফেসিবাদী প্রেতাত্মা যখন আন্দোলন শুরু করে, আপনার নির্দেশে আমরা সেই আন্দোলন প্রতিহত করতে চেষ্টা করেছি এবং সফল হয়েছি। তখনই আমরা গঠন করি 11ই নভেম্বর বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। এই কারণে গঠন করি, সেখানে 80 থেকে 24-এর সকল ছাত্র নেতাদের নিয়ে আমরা আন্দোলন করে প্রতিহত করতে পেরেছি সেই ফেসিবাদীদের। আজকে যে আপনি স্বপ্ন দেখেছেন রেইনবো নেশন নিয়ে, তারই আজকে ফসল এই সমাবেশ। আমি মনে করি আমাদের হিন্দু সম্প্রদায় কারোর পুতুল নয়, তাদের বিবেক আছে। 5ই আগস্টের পট পরিবর্তনের পর আপনি আমাদের নির্দেশ দিয়েছিলেন তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। প্রতিটি মন্দিরে আমরা গিয়েছি, প্রতিটি মন্দিরে আমরা রাত জেগে পাহারা দিয়েছি। রমনা কালী মন্দির তারই একটা দৃশ্য, যেখানে আমরা সারা রাত্রি পাহারা দিয়েছি এবং সবাইকে ভয়ে অনেকে দেশ ছেড়ে চলে যেতে চেয়েছে, সবাইকে সাহস জুগিয়েছি এবং আমরা সাড়ম্বরে দুর্গা উৎসব পালন করেছি। এখানে যারা প্রতিটি মানুষ উপস্থিত আছে, এখানে আমাদের আন্দোলনে তারাও অংশ নিয়েছে। দুঃখের সাথে বলতে হয় লিডার, অনেকের পদ নাই। আজকে যারা ছাত্রদল করত তাদের কোনো স্থান নাই, যারা যুবদল করত তাদের কোনো স্থান নাই। আমি এর আগেও বলেছিলাম মায়ের কাছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে, আমরা একটি হিন্দু ছেলেকে একটি পদ যদি দিতে পারি তাহলে আমাদের পুরা গোটা পাড়া আমাদের সমর্থনে আসে। সামনে নির্বাচন, লিডার আপনাকে একটু বলতে হচ্ছে, আমাদের এই সন্তানরা যারা শহীদ হয়েছে তাদের রক্ত যাতে বৃথা না যায়, বৈষম্যহীন বাংলাদেশ যেই স্বপ্ন দেখছেন আপনি, তার জন্য আমাদের সম্প্রদায়ের এই ছেলেদের যাতে স্থান হয়। আর অনেকে আমাকে বলছে নমিনেশনের কথা। লিডার আপনি জানেন, আপনি বলেছিলেন যে নমিনেশন কে পাবে সেটা এখনো আমি নিজেই বলতে পারি না। আপনি জানেন কর্মে বিশ্বাস করেন, আমি জানি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমাকে বলা হচ্ছে সময় স্বল্পতা, তবু বলতে হয় তিনি 3 জন বাইরে থেকে নিয়েছিলেন। একজন হলো রসরাজ মহারাজ, যিনি পাকিস্তানের মন্ত্রী ছিলেন, একজন তুষারকান্তি বৌদ্ধ, আরেকজন হলো সুনীল গুপ্ত। এই 3 জনকে নিয়ে তিনি শুরু করেছিলেন, তারপরে 76 জন। আর আজকে যার জন্য ওই সমাবেশ সফল হচ্ছে, না বললেই নয়, বাবু গয়েশ্বরচন্দ্র রায়, যিনি জিয়াউর রহমানের হাত ধরে জাগদল থেকে শুরু করেছিলেন, যিনি জাতীয়তাবাদী বিশ্বাস করেন, যিনি জিয়াউর রহমানকে ধারণ করেন তার অন্তরে, তার চেতনায়, তার কথা বলতে হয়, যিনি বারবার নির্যাতিত হয়েছেন। আজকে অনেকেই দুঃখ করেছেন যে তখন আমাদের সনাতন ধর্মাবলম্বীরা কেন প্রতিবাদ করেনি। আপনি জানেন লিডার, তখন তাদের মুখের ভাষা কাইরা নিছে সেই ফেসিবাদীরা, তাই তারা প্রতিবাদ করতে পারেনি। আজকে আমাদের এখানে বয়োজ্যেষ্ঠ মঈন খান স্যার আছেন, তিনি অনেক জ্ঞান রাখেন, আমাদের নেতৃত্ব দিয়েছেন, আমাদের সকল কর্মতাকে আমরা অবগত করি। লিডার আরও বলতে হয়, এখানে আমাদের জাহিদ স্যার আছেন, যিনি যখন গর্তে সবাই ঢুকে গিয়েছিল ভয়ে, তিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন পেশাজীবীদের নিয়ে রাজপথে। এখানে যেই সাংবাদিক ভাইরা আছেন সবাই সেই রাজপথের অংশীদার আন্দোলন সংগ্রামে, তার নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। আজকে লিডার বলতে হয়, এখানে শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, খ্রিস্টান বৌদ্ধ সকলে আছে, যেটা আমরা বিশ্বাস করি। আমরা সকল ধর্মেরকে নিয়ে কাজ করব, সেটা যেন পূর্ণ হয়। আপনার প্রতীক্ষায় বাংলাদেশ, আমরা নির্বাচনী দেখিয়ে দিব যে একটি ভোটও বৃথা যাবে না। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ,
দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। এদেশের নেতা আছে, কেউ হচ্ছে নেতা? তারেক 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 ধানের শীষে ভোট দিয়ে আমরা দেখিয়ে দিব আমরা আপনার পাশে আছি। ধন্যবাদ সকলকে।